নমস্কার বন্ধুরা, বিন কড়াইগুলো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, গাজরটা সরু সরু করে কুচে নিয়েছি, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। তো গাজরটা তেলের ওপর দিয়ে দিলাম, একটু নুন ছড়িয়ে, গাজর ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি। এবার বিন কড়াইগুলো দিয়ে দিলাম, এর ওপর একটু নুন ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তুলে নেবো। এর ওপর দিয়ে দিলাম আমি কড়াইশুঁটিগুলো। তো কড়াইশুঁটিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একদম ধুলো ধুলো করে পেঁয়াজটা কুচেছি। তো মাংসগুলো দেখতেই পাচ্ছ, এটা বড় একটা লেগ পিস নিয়ে এসছে ছেলে খাবে বলে, কর্তামশাই। তো সমস্ত মাংসটা আমি পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। আর আদা রসুন আগে থেকে বেটে নিয়েছিলাম, তো আদা বাটা আর রসুন বাটাটা মাংসের ওপর দিয়ে দিলাম। এর ওপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো সর্ষের তেল, এর ওপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মাংসটাকে এই মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নেব। নিয়ে আধ ঘন্টা রেখে দেবো। দেখো সমস্ত মশলাটা মাংসের সঙ্গে পুরো মিশে গেছে। এইভাবে আমি আধ ঘন্টা রেখে দিলাম। তো এই বিরিয়ানির চাল নিয়ে চলে এসছে। তো বিরিয়ানি তো করব না, করব আজকের আমি ফ্রাইড রাইস। তো জল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার চালটাকে ধুয়ে নিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, চালটা হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। তো বিরিয়ানির মশলাও নিয়ে চলে এসছে, মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। জায়ফলটা গোটা আছে, জায়ফলটা একটু থেঁতো করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো সমস্ত গরম করে আমি ভেজে নিয়েছি। এবার আমি শিলনোড়াতে বেটে নেব। তো ভাতটা ফুটে গেছে, তাই ভাতের মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম, যাতে ভালোভাবে নুনটা ঢুকে যায়। পরে নুনটা দেওয়ার থেকে ভাতটা ফুটে গেলে নুনটা দিলে ভাতটার মধ্যে নুনটা ভালো হয়। দেখো আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে। তো এবার আমার ভাতটা পুরো হয়ে গেছে, এবার আমি ভাতটাকে নামিয়ে নিলাম। আমি গোল গোল করে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এই আলুগুলো আমি তেলের ওপর দিয়ে নুন ছড়িয়ে ভালো করে আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে মাংসগুলো আস্তে আস্তে করে তেলের ওপর দিয়ে দেবো। তো প্রথমেই লেগ পিসটা উঠেছে হাতে, তাই দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মাংসগুলো আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো, দিয়ে আমি আস্তে আস্তে করে এবার নাড়তে থাকবো। মাংসটা যত কষবো তত টেস্ট হবে, তত সুন্দর হবে। তো টমেটো কুচনোগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও আমি এবার কষবো। প্রথমে একটু কষে নিয়েছিলাম, তারপরে টমেটো কুচিটা দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আরও ভালো করে কষবো। দেখো কত সুন্দর কষতে কষতে কত সুন্দর কালার চলে আসছে। যত কষবো তত কালারটা ছাড়বে। এবার চিকেন কারি মশলা ছিল, এই মশলাটা সব দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষবো। উনুনে মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় গ্যাসের রান্নার থেকে। উনুনে মাংস করে বন্ধুরা যদি একবার খেয়ে দেখো, তো বুঝতেই পারবে কত সুন্দর এর স্বাদ হয়। উনুনের রান্নার সত্যিই আলাদা স্বাদ। তো দেখো কষা হয়ে এসছে, এবার আমি জল ঢেলে দিলাম। আলুগুলো ভেজে রেখেছিলাম, সে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, মাংসটা হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো দিয়েছি, ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেশি ঝোল করিনি, একটু মাখা মাখা করেছি, কত সুন্দর হয়েছে। এবার কড়াইতে গরম হয়ে গেছে, এরপর আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে ঘিটা গলে গেছে, এর উপর আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ, একটু ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি ভালো করে তেলের ওপর দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, একটু অল্প নাড়াচাড়া করে তুলে নেব। আগে থেকে ভেজে রেখেছিলাম গাজর, বিনস আর মটরশুঁটি, সেগুলো সমস্ত দিয়ে দিলাম ওপর। দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর ভাতটা, লম্বা লম্বা আর পুরো ঝরঝরে। তো দেখো সবজিগুলো আর কাজু কিশমিশ সব ভাজা হয়ে গেছে, এর উপর আমি আস্তে আস্তে করে সব ভাতগুলো দিয়ে দেবো। দিয়ে ভাতগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এর ওপর চিনি দিয়ে দিলাম। আর ভেজে নিয়েছিলাম যে মশলাটা, সেই ভাজা মশলার গুঁড়োটা ভাতের ওপর ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাতটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে উনুনে, খুব সুন্দর হয়েছে। উনুনের ঝরঝরে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর তার সঙ্গে রয়েছে স্যালাড, শসা আর পেঁয়াজ, পুরো জমে যাবে, অসাধারণ।